আসসালামু আলাইকুম। জন্ম নিবন্ধন সংক্রান্ত সমস্যার আরেকটি সমাধান নিয়ে চলে আসলাম। একটি সমস্যা আমরা ফেস করি, সেটা হচ্ছে আমরা অনেক পূর্বে হয়তোবা যেমন 2021, 2022 কিংবা এর আগ পিছ হইতে পারে। তো এর মধ্যে আমরা জন্ম নিবন্ধন করেছিলাম কিংবা সংশোধন করেছিলাম। তো সংশোধন করার ক্ষেত্রে বা সংশোধন করার পর বা জন্ম নিবন্ধন করার পর আমরা যে মোবাইল নাম্বারটা ওই সময়টাতে ব্যবহার করেছিলাম, ওই মোবাইল নাম্বারটা হয়তোবা আমাদের কাছে এখন নাই, কিংবা ওই মোবাইল নাম্বারটা হয়তোবা আমার ছিল না, বা কার ব্যবহার করা হয়েছে ওইটাও আমরা জানি না। তো এখানে যখন আপনি আসলে বর্তমানে আপনি সংশোধন করতে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আসলে ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যায়। তো সেটি যেহেতু আপনার জানা নাই, কিংবা ওই নাম্বারটি যেহেতু বা ওই মোবাইল নাম্বারটি যেহেতু আপনার কাছে নাই, যে কারণে আপনি ফোনও করতে পারছেন না, এবং যখন আপনি আসলে আবেদন করতে যাবেন তখন কিন্তু শেষের 4টা ডিজিট দেখাবে। তো শেষের 4টা ডিজিট দেখে আপনি বুঝতে পারছেন না যে এটি কার, বা ফুল নাম্বারটাও আপনি পাওয়ার সুযোগ নাই। তো এই ক্ষেত্রে আপনি মোবাইল নাম্বারটা পরিবর্তন করতে চাচ্ছেন। তো মোবাইল নাম্বারটা কিভাবে পরিবর্তন করবেন সেই প্রসেসটা মূলত আমি আপনাদেরকে শেয়ার করব আজকের ভিডিওতে। তো এক্ষেত্রে বর্তমান নিয়মানুসারে আমি আজকের তারিখ হচ্ছে 31/1/2025। বর্তমান নিয়মানুসারে এখন পর্যন্ত কিন্তু এইটা ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভার কার্যালয়ে থেকে কিন্তু আপনি এটি ঠিক করতে পারবেন না, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু পরিবর্তন করতে পারবেন না। এর জন্য এটা আপনি পরিবর্তন করতে পারবেন হচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তা কিংবা ইউএনও যিনি রয়েছেন, তো ওনার কাছ থেকে কিন্তু এটি পরিবর্তন করার সুযোগ রয়েছে। তো ওনার কাছ থেকে পরিবর্তন করার প্রসেস সম্পর্কে যদি আমি বলি, অনেক জায়গা বা জায়গা ভেদে কিন্তু এর নিয়মাবলী ভিন্ন হইতে পারে। যেমন কোনো কোনো জায়গায় রেকমেন্ড করতে পারে যে আপনি অ্যাপ্লিকেশন করার মাধ্যমে অ্যাপ্লিকেশনটা ওইখানে আসলে যোগাযোগ করলে হয়তো বা ওইটার নমুনা আপনি পেয়ে যাবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমার যেটা ধারণা, সেটা হচ্ছে ওখানে যেয়ে আপনি যদি জন্ম নিবন্ধনটা নিয়ে যান এবং হচ্ছে মোবাইল যদি সাথে নিয়ে যান, সেক্ষেত্রে আসলে এটি সাথে সাথে পরিবর্তন করে দেবে। মোবাইলটা সাথে নেওয়া লাগবে কেন? আপনি যেই নাম্বারটি আসলে ব্যবহার করতে চাচ্ছেন, বা যেই নাম্বারটি আসলে ওইটাতে আহ, করতে চাচ্ছেন, বিল্ড ইন করতে চাচ্ছেন, সেই মোবাইলটা সাথে নেওয়ার প্রয়োজন হচ্ছে। কেন? কারণটা হচ্ছে এই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটার প্রয়োজন হবে। তো সেই জন্য মোবাইলটা সাথে নেওয়ার প্রয়োজন হবে, এবং হচ্ছে জন্ম নিবন্ধনটা সাথে নেওয়ার প্রয়োজন হবে। জন্ম নিবন্ধন বলেন বা সার্ভার কপি বলেন বা যেটাই বলেন আর কি, বা জন্ম নিবন্ধন নম্বর এবং হচ্ছে জন্ম তারিখটা থাকা লাগবে। তো সেইটা যখন আপনি ওনার কাছে দিবেন, উনি হচ্ছে বা সেটা দিয়ে আসলে আপনার মোবাইল নাম্বারটা প্রতিস্থাপন করবে, এবং প্রতিস্থাপন করার পর আপনার ফোনে ওটিপি আসবে, সেই ওটিপিটা দিবেন, আপনার নাম্বারটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ আপনার আগের যে নাম্বারটি ছিল সেই নাম্বারটির পরিবর্তে কিন্তু আপনি নতুন নাম্বার সংযোজন করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।